হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে আইসিটা নিয়ে, সেটা হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস 8255। তো শুরু করা যাক। প্রথমেই আমরা কিছু 8255 সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেই। প্রথম কথা হচ্ছে এটা একটা বহুল ব্যবহৃত আইসি, ঠিক আছে, বহুল ব্যবহৃত পেরিফেরাল আইসি। তো কথা হচ্ছে এটাকে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, প্রোগ্রাম করতে পারি। এটাকে আমরা প্রোগ্রাম করতে পারি। এটাকে আমরা বিভিন্ন কন্ডিশনে সিম্পল আইও থেকে ইন্টারাপ্ট আইওতে, ডাটা ট্রান্সফার করতে পারি। ডাটা ট্রান্সফার করা যায় এবং সেই অনুযায়ী প্রোগ্রাম করা যায়। সেই অনুযায়ী প্রোগ্রাম করা যায়। তারপরে 2 নম্বরে আসতেছে হচ্ছে আমরা ডাটাকে সমান্তরালে বা প্যারালাল ভাবে আদান প্রদান করা যায়। ডাটা প্যারালাল ভাবে আদান প্রদান করা যায়। তারপরে এটা খুবই ফ্লেক্সিবল, ঠিক আছে, মানে হচ্ছে সহজবর্ষ, ঠিক আছে, এটা ফ্লেক্সিবল। তারপরে হচ্ছে এটা ভার্সেটাইল বা বহুমুখী, এটা ভার্সেটাইল, যেখানে আমাদের একাধিক আইওর প্রয়োজন হয়, যেখানে একাধিক আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, একাধিক আইও পোর্টের প্রয়োজন হয়, সেখানে আমরা সেটাখানে খুবই ফ্লেক্সিবল এবং খুবই ভার্সেটাইল। সেখানে এটা খুবই ফ্লেক্সিবল এবং এটা খুবই ভার্সেটাইল। তারপরে হচ্ছে এটা খুব চিপ, ঠিক আছে, খুবই সস্তা, কিন্তু একটু কমপ্লেক্স, একটু জটিল, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা বলা যায় গুরুত্বপূর্ণ জেনারেল পারপাস আইও ডিভাইস, ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ জেনারেল পারপাস আইও ডিভাইস বা ইনপুট আউটপুট ডিভাইস। এবং এটা হচ্ছে আমরা যে কোনো মাইক্রোপ্রসেসরে ব্যবহার করতে পারি। যে কোনো এমপি মানে মাইক্রোপ্রসেসর, যে কোনো মাইক্রোপ্রসেসরে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা 40 পিনের আইসি, একটা 40 পিনের আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, এবং এখানে 40টা পিনের মধ্যে 24টা হচ্ছে ইনপুট আউটপুট পিন, 20টি ইনপুট আউটপুট পিন আছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা যাক, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে, এই হচ্ছে আমার 40 পিনের 8255 আইসির পিন ডায়াগ্রাম, ঠিক আছে।
আচ্ছা, প্রথমত আমরা এদেরকে পোর্ট এ এবং পোর্ট বিতে ভাগ করতে পারি। পোর্ট এ এবং পোর্ট বি দুইটা পোর্টেই কয় বিট করে আছে? দুইটা পোর্টের 8 বিট করে। তারপর আসতেছে হচ্ছে পোর্ট সি। এই পোর্ট সি হচ্ছে বাকি 8 বিট। ঠিক আছে, 24টা। এখানে কয়টা পিন আছে? ইনপুট আউটপুট পিন কয়টা? 24টা। ঠিক আছে, এই 40টা পিনের মধ্যে 24টা হচ্ছে ইনপুট আউটপুট পিন। ঠিক আছে, 3 আটা 24। ঠিক আছে, তাহলে 3টা পোর্ট আছে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। প্রত্যেকটা পোর্টে 8টা করে। ঠিক আছে, প্রত্যেকটা পোর্টে কয় বিট করে? 8 বিট করে। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি যে এখানে সব আছে, এই যে এটা হচ্ছে পোর্ট সি, আর এই কটা হচ্ছে এই যে পোর্ট বি, আর এই হচ্ছে আমার পোর্ট এ, রাইট? হ্যাঁ, এগুলো হচ্ছে এই যে পোর্ট এ, এটা হচ্ছে পোর্ট সি, আর এটা হচ্ছে পোর্ট বি, রাইট? এই হচ্ছে অবস্থা। তো প্রত্যেকটা কয় বিট করে? 8 বিট করে। ঠিক আছে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, প্রত্যেকটি 8 বিট করে। ঠিক আছে, তো এখন এটার মধ্যে যে পোর্ট সি আছে, যেটা এই পোর্ট সিকে আমরা একসাথে 8 বিটের জন্য ব্যবহার করতে পারি, আবার পোর্ট সিকে 4 বিটের দুইটা গ্রুপে ভাগ করে যায়। ঠিক আছে, পোর্ট সিকে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে, আবার হচ্ছে 4 বিট 4 বিট করে ব্যবহার করা যেতে পারে, আবার 4 বিটের দুটি গ্রুপে ভাগ করা যেতে পারে। সেগুলা কি কি? সেগুলো হচ্ছে সিইউ আর হচ্ছে সিএল। সিইউ সিএল। এই সিএল মানে কি? এই সিএল এর যে এল, এটা মিন করে হচ্ছে লোয়ার অর্ডার 8 বিট আর কি। আর সি, আচ্ছা, সিইউ যে ইউটা আছে, এটা নির্দেশ করে হচ্ছে আপার বা হায়ার অর্ডার 8 বিট। ঠিক আছে, তো এরপর আসতেছে কন্ট্রোল ওয়ার্ড। কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড লিখে আমরা এই পোর্টগুলোর কার্যাবলী ডিফাইন করতে পারি। ঠিক আছে, কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড লিখে আমরা পোর্টগুলোর কার্যাবলী ডিফাইন করতে পারি। ওকে, তো আমি এখন হচ্ছে দেখাবো 8255 এর সকল ফাংশন। ঠিক আছে,
তো প্রথমে চিন্তা করি আমার এখানে দুইটা মোড আছে, ঠিক আছে, ইনপুট অর্ডারের জন্য দুইটা মোড আছে। একটা হচ্ছে বিএসআর মোড বা যেটাকে আমরা বলি বিট সেট রিসেট মোড, আর একটা হচ্ছে আইও মোড, ঠিক আছে। প্রথমটা হচ্ছে বিট সেট বা রিসেট মোড, যেটাকে আমরা সংক্ষেপে বলবো হচ্ছে বিএসআর মোড। তারপর এটা হচ্ছে ইনপুট আউটপুট মোড বা আইও মোড। তো এই আইও মোডে আবার হচ্ছে তিনটা মোডে ভাগ করতে পারি, তিনটা অপারেশন আছে এখানে। একটা হচ্ছে মোড 0, আরেকটা হচ্ছে মোড 1, আরেকটা হচ্ছে মোড 2। তো মোড 0তে কি হয়, মোড 0তে এটা পোর্ট ইভিসি এর জন্য সিম্পল আইও পোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। আমরা এভাবে লিখব, সিম্পল আইও ফর পোর্টস এ বি সি। এবিসি এই তিনটা পোর্টের জন্য এটা সিম্পল আইও হিসেবে কাজ করবে। তারপরে মোড 1কে আমরা বলে থাকি হচ্ছে হ্যান্ডশেক। এইখানে পোর্ট এ এবং পোর্ট বি দুইটাই বা যে কোনো একটা, ঠিক আছে, একটার জন্য হ্যান্ডশেক আইও হিসেবে কাজ করবে, ঠিক আছে। তো আমি এভাবে লিখব, হ্যান্ডশেক আইও ফর পোর্টস এ এবং অথবা বি, মানে এ ও বি এর দুইটাই একসাথে অথবা যে কোনো একটা, একটাকে আমরা হ্যান্ডশেক আইও হিসেবে ব্যবহার করতে পারবো। তারপর মোড 2 হচ্ছে আচ্ছা এখানে বলে রাখি যে পোর্ট সি, এখানে হ্যান্ডশেক মোডে পোর্ট সি হচ্ছে হ্যান্ডশেকের জন্য ইউজ করা হয়। পোর্ট সি এর যে বিট আছে, পোর্ট সি এর বিটগুলো হ্যান্ডশেক এর জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে মোড 1। মোড 2 হচ্ছে পোর্ট এ এর জন্য বাই ডিরেকশনাল ডাটা ট্রান্সফার। বাই ডিরেকশনাল ডাটা বাস, বাই ডিরেকশনাল ডাটা বাস ফর পোর্ট এ। আর পোর্ট বি এখানে মোড 0-তে থাকবে অথবা 1-এ থাকবে, ঠিক আছে। পোর্ট বি যেটা, এটা আইদার মোড 0 অথবা 1। তারপর পোর্ট সি যেটা আছে, এটা হচ্ছে হ্যান্ডশেক হিসেবে ব্যবহার করা হয়। পোর্ট সি এর বিটগুলো হ্যান্ডশেক এর জন্য
ব্যবহার করা হয়। তারপর আসি যে বিট সেট বা রিসেট মোডে। এটা হচ্ছে শুধুমাত্র পোর্ট সি এর জন্য, ফর পোর্ট সি, এবং আইও মোডের সাথে বা আইও মোডের উপর এটার কোনো ইফেক্ট নাই, ঠিক আছে? নো ইফেক্ট অন ইনপুট আউটপুট মোড, ওকে। তাহলে আমরা জানতে পারলাম কয়টা মোড আছে, দুইটা মোড আছে, বিট সেট বা রিসেট মোড, আর একটা হচ্ছে আইও মোড। আইও মোডে তিনটা মোড, মোড 0, মোড 1, মোড 2। বিএসআর মোড কেন ব্যবহার করা হয়? পোর্ট সি এর যে বিটগুলো আছে সেগুলোকে সেট বা রিসেট করার জন্য আমরা বিএসআর মোড ব্যবহার করি। পোর্ট সি এর বিটগুলো সেট বা রিসেট করার জন্য আমরা বিএসআর মোড ব্যবহার করি। আচ্ছা, এবার আমরা আইও মোড নিয়ে আলোচনা করব। তো আমরা দেখতে পেলাম যে আইও মোডকে আমরা আসলে তিনটা ভাগে ভাগ করতে পারি। আইও মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, একটাকে দেখলাম হচ্ছে মোড 0, আরেকটা দেখলাম হচ্ছে মোড 1, আর আরেকটা দেখলাম হচ্ছে মোড 2। মোড 0-তে সকল পোর্ট সিম্পল আইও পোর্ট হিসেবে কাজ করে, ঠিক আছে? মোড 0-তে সকল পোর্ট সিম্পল আইও পোর্ট হিসেবে কাজ করে। মোড 1-কে বলা হয় হ্যান্ডশেক মোড। মোড 1-কে বলা হয় হ্যান্ডশেক মোড, রাইট? তারপরে হচ্ছে পোর্ট এ এবং পোর্ট বি যে কোনো একটা বা উভয়কে পোর্ট সি এর বিটগুলোকে হ্যান্ডশেক সিগন্যাল হিসেবে ব্যবহার করে। পোর্ট এ ও পোর্ট বি এর যে কোনো একটি বা উভয়ই তো আপনার হচ্ছে পোর্ট সি এর বিটগুলোকে, পোর্ট সি এর যে বিট আছে সেগুলোকে হ্যান্ডশেক সিগন্যাল হিসেবে ব্যবহার করে। হ্যান্ডশেক সিগন্যাল হিসেবে ব্যবহার করে, রাইট? এই যে হ্যান্ডশেক মোড আছে, এই মোডে দুই ধরনের ডাটা ট্রান্সফার ইমপ্লিমেন্ট করা সম্ভব, ঠিক আছে? বা দুই ধরনের ডাটা ট্রান্সফারই হয়ে থাকে। কোন দুই ধরনের ডাটা ইমপ্লিমেন্ট করা সম্ভব? একটা হচ্ছে, একটাকে বলি আমরা স্ট্যাটাস চেক, আর একটাকে বলি হচ্ছে ইন্টারাপ্ট, ঠিক আছে? এই যে হ্যান্ডশেক মোড আছে, এই মোডে হ্যান্ডশেক মোডে দুইটা টাইপের,
মানে দুই ধরনের ডাটা ট্রান্সফার প্রতিষ্ঠা করা সম্ভব বা ইমপ্লিমেন্ট করা সম্ভব। ঠিক আছে, একটাকে আমরা কি বলি, একটাকে বলি আমরা স্ট্যাটাস চেক, আর একটা হলো হচ্ছে ইন্টারাপ্ট। অর্থাৎ স্ট্যাটাসটা কি সেটা চেক করবো, আর একটা হচ্ছে ইন্টারাপ্ট, মানে ওয়েট করাবে আর কি। মানে ইন্টারাপ্ট মানে হচ্ছে বাধা দেওয়া আর কি, ইন্টারাপ্ট। তারপরে হচ্ছে পোর্ট সি থেকে যে হ্যান্ডশেক সিগন্যাল আসে এইটা ব্যবহার করে পোর্ট এ কে বাই ডিরেকশনাল ডাটা ট্রান্সফারের জন্য আমরা ব্যবহার করতে পারি। আবার পোর্ট বি কে আমরা মোড 0 অথবা মোড 1-এ সেট আপ করতে পারি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পোর্ট সি থেকে যে হ্যান্ডশেক সিগন্যাল আসে, পোর্ট সি থেকে যে হ্যান্ডশেক সিগন্যাল আসে বা হ্যাঁ ঠিক আছে, বা আছে যেটাই বলি, এটা ব্যবহার করে বা পোর্ট সি থেকে যে, এভাবে বলি, পোর্ট সি এর হ্যান্ডশেক সিগন্যাল ব্যবহার করে আমরা পোর্ট এ কে বাই ডিরেকশনাল, মানে হচ্ছে যে কোনো একদিকে, বাই ডিরেকশনাল মানে কি দুই দিকে, ইউনিডিরেকশনাল মানে একদিকে, বাই ডিরেকশনাল মানে দুই দিকে। ঠিক আছে, বাই ডিরেকশনাল ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করতে পারি। আবার পোর্ট বি কে আমরা মোড 0 অথবা মোড 1-এ সেট আপ করতে পারি। পোর্ট বি কে মোড 0 অথবা মোড 1-এ সেট আপ করতে পারি। তা আমি যদি এখানে দেখি যে পোর্ট এতে হচ্ছে 8টা, এই 4টা প্লাস 4টা 8টা বিট আছে। তারপরে পোর্ট সিও হচ্ছে 8টা আছে, এটার পর দুইটা অংশ, সি আপার সি লোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি যে এটা হবে সি লোয়ার আর এটা হবে হচ্ছে সি আপার। ঠিক আছে, দুইটা অংশ, 4টা করে 8টা, এখানে 4টা বিট, এখানে 4টা বিট। তারপরে এখানে ডাটা বাস আছে, তারপর হচ্ছে বাফার আছে, কন্ট্রোল লজিক আছে, রাইট? এখানে আরেকটা কথা আছে যে পোর্ট সি কে আমরা হচ্ছে হ্যান্ডশেক সিগন্যাল হিসেবে ব্যবহার করা ছাড়াও স্ট্যাটাস রেজিস্টার হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, পোর্ট সি কে হ্যান্ডশেক সিগন্যাল হিসেবে ব্যবহার করা ছাড়াও স্ট্যাটাস রেজিস্টার হিসেবে ব্যবহার করতে পারি। স্ট্যাটাস রেজিস্টার হিসেবে ব্যবহার করতে পারি।
এরপর আসা হচ্ছে কন্ট্রোল লজিক। তো এই কন্ট্রোল লজিকে কন্ট্রোল সেকশনে কয়টা লাইন আছে? এখানে 6টা লাইন আছে। কন্ট্রোল সেকশনের 6টি লাইন আছে। কি কি সেই 6টি লাইন? একটা হচ্ছে রিড, আর একটা হচ্ছে রাইট, রিসেট, কন্ট্রোল সেগমেন্ট, তারপর হচ্ছে A0 A1। ঠিক আছে, এই হচ্ছে 4টা। তো এখানে একটা জিনিস বলে রাখি যে একটা সিগন্যালের উপরে যদি বার থাকে এটা নির্দেশ করে হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। ঠিক আছে, আমার যদি এখানে একটা নোট লেখা রাখি, কোন একটা সিগন্যালের উপরে বার আছে, এটা মিন করতেছে অ্যাক্টিভ লো সিগন্যাল। অ্যাক্টিভ লো মানে কি? এটা যদি 0 হয়, 0 হলে হচ্ছে অ্যাক্টিভ হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। আর যদি কোনো বার না থাকে তার মানে হচ্ছে এটা অ্যাক্টিভ হাই সিগন্যাল। অ্যাক্টিভ হাই সিগন্যাল তার মানে 1 হইলে পরে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তখন আমরা এখন এই 6টা লাইন সম্পর্কে বা সিগন্যাল সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে আসতেছে রিড। এটা হচ্ছে সিগন্যালের রিড অপারেশনকে এনাবেল করে। যেহেতু এটা অ্যাক্টিভ লো, তার মানে এটা লো হলে 8255 এর যে পোর্ট সিলেকশন করা হয়েছে মাইক্রোপ্রসেসর সেখান থেকে ডাটা রিড করে। এটা সিগন্যাল রিড অপারেশনকে এনাবেল করে এবং হচ্ছে যেহেতু এটা অ্যাক্টিভ লো, এটি যদি লো হয়, এটি লো হলে কি হবে? এটি লো হলে 8255 এ এর যে পোর্ট সিলেক্ট করা হয়েছে সেগুলো কি হবে? মাইক্রোপ্রসেসর সেখান থেকে ডাটা রিড করবে। মাইক্রোপ্রসেসর সেখান থেকে ওই ডাটাটা রিড করবে। তারপরে আসতেছে আমার রাইট সিগন্যাল। আচ্ছা, আমি মনে হয় এখানে একটু রাইট বানানটা কি ঠিক আছে? এখানে এটা আর হবে অ্যাকচুয়ালি রাইট। রাইট সিগন্যাল কোন অপারেশনকে এনাবেল করবে? অবশ্যই রাইট অপারেশনকে এনাবেল করবে। এটি রাইট অপারেশনকে এনাবেল করে এবং যেহেতু একটা অ্যাক্টিভ লো, তাহলে এটা যখন লো হয় মাইক্রোপ্রসেসর সিলেক্টেড আইও পোর্ট বা কন্ট্রোল রেজিস্টারে রাইট করে। ঠিক আছে, অর্থাৎ ডাটাটা মাইক্রোপ্রসেসর থেকে আইও পোর্টে বা কন্ট্রোল রেজিস্টারে যায়। ঠিক আছে, যখন এটা লো হয় মাইক্রোপ্রসেসর সিলেক্টেড আইও পোর্ট বা কন্ট্রোল রেজিস্টার থেকে না, অ্যাকচুয়ালি কন্ট্রোল রেজিস্টারে
মানে আইও পোর্টে অথবা কন্ট্রোল রেজিস্টারে মাইক্রোপ্রসেসর নিজে কি করে, ডাটা রাইট করে। অর্থাৎ ডাটাটা মাইক্রোপ্রসেসর থেকে কন্ট্রোল রেজিস্টারে বা আইও পোর্টে যায়। তারপরে আমাদের আসতেছে পরবর্তী সিগন্যাল, সেটা হচ্ছে রিসেট সিগন্যাল। রিসেট সিগন্যাল দেখেই বুঝতে পারছি এটা একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল। এটার কাজ হচ্ছে এটা কন্ট্রোল রেজিস্টারকে ক্লিয়ার করে, এটা কন্ট্রোল রেজিস্টারকে ক্লিয়ার করে। এটার আরেকটা কাজ হচ্ছে সকল পোর্টকে ইনপুট মোডে সেট করে, ইনপুট মোডে সেট করে। তারপরে বাকি তিনটা, তারপরে হচ্ছে A0 A1, এগুলোর কাজ কি? এগুলো ডিভাইসকে সিলেক্ট করার সিগন্যাল। অর্থাৎ এই সিগন্যালগুলোর সাহায্যে আমরা কোন ডিভাইস সেট করব সেটা নির্ণয় করে থাকি। এই যে CS বার, এটা হলো ডিকোডারের অ্যাড্রেসের সাথে কানেক্টেড থাকে। ডিকোডারের অ্যাড্রেসের সাথে কানেক্টেড থাকে, ডিকোডারের অ্যাড্রেসের সাথে কানেক্টেড থাকে। তারপরে যে এখানে A0 আর A1 যেটা আছে, A0 এবং A1 মানে এটা তো কিসের 8255 এর A0 A1, আবার মাইক্রোপ্রসেসরও কি আছে A0 A1 আছে। তাহলে 8255 এর A0 A1 মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন A0 A1 এর সাথে কানেক্টেড থাকে। 8255 এর অ্যাড্রেস লাইন দুইটা, যথাক্রমে মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইন A0 A1 এর সাথে কানেক্টেড থাকে। এই যে CS, এটাকে আমরা বলি মাস্টার চিপ সিলেকশন, ঠিক আছে। CS কে বলা হয় মাস্টার চিপ সিলেক্ট। এই যে অ্যাড্রেস লাইন A0 A1, এটা এই দুইটা যে কোনো একটি আইও পোর্টকে বা কন্ট্রোল রেজিস্টারকে স্পেসিফাই করে। তো কখন কোন কন্ট্রোল রেজিস্টার বা আইও পোর্টকে স্পেসিফাই করে সেটা আমরা একটা টেবিল দেখে জিনিসটা আরও সহজে বুঝতে পারবো। তারপরে আমরা একটা এক্সাম্পলও দিব। তো দেখি, এই হচ্ছে CS বার, এই হচ্ছে A1, এই হচ্ছে A0, ঠিক আছে। আর এখানে আসবে হচ্ছে কোন পোর্টটা বা কোন কন্ট্রোল রেজিস্টারটা সিলেক্টেড করা হয়েছে সেটা।
ঠিক আছে। খেয়াল করি এখানে কি ধরনের কম্বিনেশন সম্ভব। সিএস সিগন্যাল যেটা আছে এটা যখন লো 0 0 0 0, ঠিক আছে, তখন এ নট এবং এ ওয়ানের কম্বিনেশন কি হইতে পারে, 0 0 0 1 1 0 1 1, এই চারটা কম্বিনেশন সম্ভব, ঠিক আছে। তো যখন সিএস সিগন্যাল 0 তখন পোর্ট অথবা কন্ট্রোল রেজিস্টার, ঠিক আছে, যে কোনো একটা, যেমন আমি যদি চিন্তা করি সিএস 0 থাকা অবস্থায় যদি এ ওয়ান এবং এ নট এবং এ ওয়ান এবং এ নটের এরকম কম্বিনেশন হয় 0 0, তার মানে তখন হচ্ছে কোন পোর্টটা সিলেক্টেড হবে, পোর্ট এ কে সিলেক্টেড করা হবে, ঠিক আছে। আবার যদি 0 1 হয় তাহলে পোর্ট বি কে সিলেক্টেড করা হবে, আবার যদি 1 0 হয় তাহলে পোর্ট সি কে সিলেক্টেড করা হবে, আর যদি 1 1 হয় তাহলে তিনটা পোর্টের কোনোটাই না, আমাদের যে কন্ট্রোল রেজিস্টার আছে সেটা সিলেক্টেড করা হবে, ঠিক আছে, কন্ট্রোল রেজিস্টার, রাইট। এখন যদি সিএস যদি 1 হয়ে যায় তাহলে এ নট এবং এ ওয়ান 1 না 0 সেটা দেখার বিষয় না, মানে ডোন্ট কেয়ার, এটা 1 হইতে পারে 0 হইতে পারে 1 হইতে পারে 0 হইতে পারে, সেটা দেখারই বিষয় না। এটা 1 যদি হয় তাহলেই আমার বুঝতে হবে যে 8255ই সিলেক্টেড না, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হয় মাস্টার চিপ সিলেক্ট। হ্যাঁ, 82 8255 is not selected। আমরা এখন এই জিনিসটাকে একটা এক্সাম্পল দিলেই সহজে বুঝতে পারবো। আমরা জাস্ট সিম্পলি এখানে যে সিগন্যালগুলো আছে 8255 এর সেগুলা এখানে জাস্ট একটু এঁকে দেখাবো, দেখি এখানে কি আসে। পুরোটা না এঁকে আমরা জাস্ট কয়েকটা শুধুমাত্র প্রয়োজনীয় কতগুলো পিন নিব। এই হচ্ছে সিএস বার, A1 A নট রিড রাইট, ঠিক আছে। তো এটা তো অ্যাক্টিভ লো যেগুলো সেগুলো কিন্তু এরকম, এই যে বাবল থাকে, এখানে বাবল থাকে আর অ্যাক্টিভ হাই এগুলো বাবল থাকে না। এই যে 825 এর যে অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেস লাইন A1, এটা মাইক্রোপ্রসেসর অ্যাড্রেস লাইনের A1 এর সাথে সরাসরি কানেক্টেড, আবার এ নট এটা মাইক্রোপ্রসেসরের এ নটের সাথে সরাসরি কানেক্টেড, ঠিক আছে। তো মাইক্রোপ্রসেসরে যে আইওআর আছে, আইওআর, হ্যাঁ, সেখান থেকে রিডে ইয়াটা আসবে, সিগন্যালটা আসবে এখান থেকে, আইওডাব্লিউ যেটা আছে সেখান থেকে এই সিগন্যালটা যাবে। তারপরে চিন্তা করি যে সিএসকে আমরা কিভাবে অ্যাড্রেস লাইনগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি। এখানে আমরা একটা ন্যান্ড গেট নিব, তারপর এটার আউটপুটটা সিএস এ ইনপুট দিব। তো ন্যান্ড গেটে হচ্ছে এটা হচ্ছে কয় পিনের থাকবে, 6 পিনের থাকবে, এটা হবে 6 পিনে নিব। আচ্ছা, এটা আমি একটু আবারও লিখতেছি।
ওকে, এটা হচ্ছে A7, তারপর হচ্ছে A6 সরাসরি না, একটা নট গেট দিয়ে তারপরে A6 অ্যাড্রেস লাইনটা এখানে যোগ করব। তারপর হচ্ছে A5, এটাও একটা নট গেট দিয়ে, তারপরে A4, তারপর হচ্ছে A3, তারপর হচ্ছে A2। এই আর এটার যে আউট, আমরা এখন দেখতে চাই যে তাহলে আমাকে কন্ট্রোল ওয়ার্ডটা কত হবে, মানে এ ইকুয়াল টু এ পোর্ট এ এর অ্যাড্রেস কী হবে, পোর্ট বি এর অ্যাড্রেস আর পোর্ট সি এর অ্যাড্রেস কী হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমরা এখন এই চিপ সিলেকশন লজিকটা জানতে চাই। এটা চিত্র হচ্ছে চিপ সিলেকশন লজিকের জন্য দেখানো হয়েছে। তো ধরলাম এটা হচ্ছে পোর্ট এ, পোর্ট সি, আর এটা হচ্ছে বি। এ ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু কত হবে, সরি সি ইকুয়াল টু কত হবে, বি ইকুয়াল টু কত হবে। তো আমরা যদি একটা ছক আঁকি এখানে, এটা হচ্ছে সিএস এর জন্য, আর এখানে হচ্ছে অ্যাড্রেস লাইনের জন্য এটা হচ্ছে হেক্স অ্যাড্রেসটা লিখবো এখানে, আর এটা হচ্ছে পোর্ট, কোন পোর্টে। তো সিএস কয়টা ইয়ে আছে, A2 থেকে A7 পর্যন্ত, A2, A3, A4, A5, A6, A7, তারপরে A1, A0। তো চিন্তা করি অবশ্যই এই সিএসকে যদি সিএস যদি 1 হয়, তার মানে সিএস যদি 1 হয় মানে কি, সিএস যদি 1 হয় তার মানে এই যে আমি একটু উপরে যাই তাহলে বুঝতে পারবো জিনিসটা, যে 8255 ইজ নট সিলেক্টেড। ঠিক আছে, আর সিএস যদি 0 হয় তাহলে উপরে এবিসি আর কন্ট্রোল রেজিস্টার। সো আমি চিন্তা করব সিএস এখানে এটার আউটপুট যদি 0 হয়, যেহেতু এটা ন্যান্ড গেট বুঝতে পারতেছি, হ্যাঁ গুণ করে বার, তার মানে চিন্তা করি এই হচ্ছে আমার ন্যান্ড গেট, হ্যাঁ দুইটাই দিলাম হচ্ছে 1, তাহলে গুণ করলে 1, ইনভার্ট করলে 0, 0। হ্যাঁ, কিন্তু যদি এরকম হয় যে কোনো একটা ইনপুট 1, যে কোনো একটা ইনপুট 1 আর একটা 0, তাহলে গুণ করলে 0, ইনভার্ট করলে এই যে গুণ করলে 0, ইনভার্ট করলে 1, তাহলে আউটপুট কিন্তু 1 আসতেছে। আবার দুইটাও ইনপুটে যদি 0 হয়, 0 0 মানে 0, ইনভার্ট করলে 1। সো আমি চাই হচ্ছে আমার এই কেসটা আসুক, অর্থাৎ সবগুলো ইনপুটই 1 হোক, তাহলে আমার বিএস যে ন্যান্ড গেটে যে আউটপুট এটা 0 হবে, তাহলে সিএস ইকুয়াল টু 0 হবে। তো সিএস 0 করার জন্য আমি চাচ্ছি যে এটার প্রত্যেকটার ন্যান্ড গেটের প্রত্যেকটা ইনপুট যাতে করে 1 হয়, তাহলে এটা 1 1 1 1 1 1, কিন্তু এখানে তো নট গেট আছে, তার মানে নট গেটে 0 দিলে আউটপুটে 1 পাওয়া যাবে, তার মানে এখানে দিতে হবে 0 0 0 0 0, আর এখানে যেহেতু নট গেট না সরাসরি 1, তাহলে A7 হবে হচ্ছে 1, আর বাকিগুলো তো বুঝতেই পারতেছি 0 0 0 0 0 0। এটা দিলে কি হবে, এটা দিলে পরে সিএস 0 হবে। সিএস যদি 0 হয় তাহলে যেটা একটা অ্যাক্টিভ লো, তার মানে এটা অ্যাক্টিভ হবে। সিএস
অ্যাক্টিভ হবে। তার মানে আমি এটাকে পোর্ট এ বি সি অথবা কন্ট্রোল রেজিস্টার যে কোনো একটা সিলেক্ট হবে। তো এ ওয়ান এ নোট কি? এ ওয়ান এ নোট অবশ্যই কি হইতে পারে, এটা তো মাইক্রোপ্রসেসর থেকে আসবে, মাইক্রোপ্রসেসর এ ওয়ান এ নোট থেকে আসবে ইনপুটটা। 4 রকম কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। 0 0 মানে কি, এটা মানে হচ্ছে পোর্ট এ হবে, এটা হচ্ছে পোর্ট বি হবে, এটা হচ্ছে পোর্ট সি হবে, আর লাস্ট এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। তো এখন চিন্তা করি, আমরা যদি এখন এই যে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এই যে বাইনারি ডাটা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এটা যদি চারটা চারটে করে করি, মানে আমি চাচ্ছি হচ্ছে বাইনারিকে কিসে কনভার্ট করতে, হেক্সাডেসিমালে কনভার্ট করতে। তাহলে কত আসবে? এটা আসবে হচ্ছে 80, এটা হচ্ছে 8, এই যে 1 1 2 4 8, তাহলে 8 ইন্টু 1 মানে 8, আর এটা 0, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে 80 হেক্স। তাহলে পরেরটা কি হবে? তাহলে পোর্টের অ্যাড্রেস হবে 80 হেক্স, পোর্ট বি এর অ্যাড্রেস কত হবে? 81 হেক্স, তার মানে এটা হবে 81 হেক্স, আর পোর্ট সি এর অ্যাড্রেস হবে 82 হেক্স, 82 হেক্স, আর কন্ট্রোল রেজিস্টার হচ্ছে 83 হেক্স, ঠিক আছে। সো এইভাবে আমরা সলিউশন করতে পারি। চিপ সিলেকশন যদি অ্যাক্টিভ লো হয়, এটাই বুঝাইলাম, চিপ সিলেকশন যদি অ্যাক্টিভ লো হয় তাহলে সেটা অ্যাক্টিভ হবে, মানে চিপ সিলেকশন যদি 0 হয় তাহলে সেটা অ্যাক্টিভ হবে। কেন? কারণ চিপ সিলেকশন হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। তাহলে আমরা বুঝতে পারতেছি পোর্টের এখানে পোর্টের অ্যাড্রেস কত থেকে কত পর্যন্ত, 80 হেক্স থেকে 83 হেক্স পর্যন্ত, 80 হেক্স থেকে 83 হেক্স পর্যন্ত, রাইট? আচ্ছা, এরপর আমরা কন্ট্রোল রেজিস্টারে চলে যাব। প্রথম কথা হচ্ছে যে কন্ট্রোল ওয়ার্ড বলতে আমরা কি বুঝি। এই যে আমাদের কন্ট্রোল রেজিস্টার আছে, এই কন্ট্রোল রেজিস্টারের কন্টেন্টগুলোকেই কন্ট্রোল ওয়ার্ড বলে। ওকে, এখানে প্রত্যেকটা পোর্ট এক একটা আইও ফাংশনকে স্পেসিফাই করে, ঠিক আছে। যখন আমার A1 ও A0 এটা হচ্ছে লজিক 1-এ থাকে, তখন এটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড লেখার জন্য কন্ট্রোল রেজিস্টার অ্যাক্সেস করতে পারে। তখন কন্ট্রোল ওয়ার্ড লেখার জন্য কন্ট্রোল রেজিস্টারে অ্যাক্সেস করতে পারবো। তাহলে কন্ট্রোল রেজিস্টার অ্যাক্সেস করার জন্য অবশ্যই এই এই কি বলে মাইক্রোপ্রসেসর থেকে মাইক্রোপ্রসেসরের যে অ্যাড্রেস লাইন আছে সেটা, এই দুইটা অবশ্যই লজিক 1-এ থাকতে হবে। কন্ট্রোল রেজিস্টার শুধুমাত্র রাইট অপারেশনের জন্য,
ঠিক আছে, রাইট অপারেশন অনলি। হ্যাঁ, এটা কিন্তু রিড অপারেশনের জন্য অ্যাক্সেস করা যায় না, কন্ট্রোল রেজিস্টারকে রিড অপারেশনের জন্য অ্যাক্সেস করা যায় না। আমাদের কন্ট্রোল রেজিস্টারের 8টা বিট আছে, D0, D1, D2, D3, D4, D5 এবং D6। ঠিক আছে, এখন আমরা এটা একটু এঁকে দেখাবো। D4, D5, D6, D7। ঠিক আছে, এই যে এখানে D7 বিটটা আছে, এটা হচ্ছে আইও ফাংশন হবে নাকি বিএসআর ফাংশন হবে তাকে সেটাকে স্পেসিফাই করে। ঠিক আছে, D7 বিট আইও ফাংশন হবে নাকি বিট সেট রিসেট ফাংশন হবে তা স্পেসিফাই করে। খেয়াল করি, এই D7 বিটটা যদি 1 হয় তাহলে এটা হবে হচ্ছে ইনপুট আউটপুট মোড বা আইও মোড, আর যদি 0 হয় তাহলে এটা হবে বিএসআর মোড। ঠিক আছে, 1 হলে আইও মোড আর 0 হলে বিএসআর মোড বা বিট সেট রিসেট মোড। এখন যদি D1 বিটটা D7 বিটটা 1 হয় তার মানে আইও মোড, আর আইও মোড মানে D6 থেকে D0 পর্যন্ত যে 7টা বিট আছে, এই 7টা ভিন্ন ভিন্ন বিটকে বিভিন্ন মোডে আইও ফাংশন এর জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে, D7 যদি 1 হয়, এই D7 বিটটা যদি 1 হয় তাহলে D6 থেকে D0 পর্যন্ত 7টি বিট বিভিন্ন মোডে আইও ফাংশন ডিটারমাইন করে, বিভিন্ন মোডে আইও ফাংশন ডিটারমাইন করে। তারপরে D7 যদি 0 হয়, পোর্ট সি বিএসআর মোডে অপারেট করে। এই যে D7 বিটটা যদি 0 হয় তাহলে এটা বিএসআর মোডে অপারেট করে। এই যে বিএসআর মোড, এটা কিন্তু কন্ট্রোল ওয়ার্ডের যে পোর্ট এ এবং পোর্ট বি আছে এটার ফাংশনকে কোনোভাবেই প্রভাবিত করে না। এই জিনিসটা একটু নোট করে দিই যে বিএসআর এর কন্ট্রোল ওয়ার্ড, বিএসআর কন্ট্রোল ওয়ার্ড পোর্ট এ ও বি এর ফাংশনকে প্রভাবিত করে না। ঠিক আছে,
এই যে আমরা এখন D6 থেকে D0 পর্যন্ত এই 7টা বিট নিয়ে আলোচনা করব, যে এটা কিভাবে বিভিন্ন মোডে বিভিন্ন ফাংশনকে ডিটারমাইন করে। তো আমরা মোড সিলেকশনের জন্য এই দুটা বিট ব্যবহার করে থাকি। এই দুটা বিট কিসের জন্য? এই D6 আর D5 আর D6, এটা হচ্ছে মোড সিলেকশনের জন্য, ঠিক আছে। 00 কয়টা মোড আছে? 3টা না? 00, 01, 10 অথবা 11, মানে 1 ডোন্ট কেয়ার, দুইটাই যে কোনো একটা, ঠিক আছে। মানে 1 হইলেই এটা 1 হইলেই হবে। এটা হচ্ছে 00 হচ্ছে মোড 0 এর জন্য, 01 হচ্ছে মোড 1 এর জন্য, আর 1 ডোন্ট কেয়ার হচ্ছে মোড 2 এর জন্য, ঠিক আছে। এই হচ্ছে আমার মোড সিলেকশন। তারপরে D4 যেটা আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পোর্ট A এর জন্য। পোর্ট A এর জন্য এই পোর্ট মানে D1 যদি 1 হয় তাহলে পোর্টে আইও ইনপুট মোড হিসেবে কাজ করবে, আর 0 হইলে আউটপুট মোড হিসেবে কাজ করবে, ঠিক আছে। আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। তারপরে হচ্ছে D3, এটা হচ্ছে D3, আর এটা হচ্ছে D0। D3 হচ্ছে পোর্ট সি এর এই যে আপার অর্ডার সেটার জন্য, আর এটা হচ্ছে পোর্ট লোয়ার অর্ডার পোর্টের জন্য, সি এর লোয়ার অর্ডারের জন্য, সিএল এর জন্য, সহজ কথায় পোর্ট সিএল এর জন্য, আর এটা হচ্ছে পোর্ট সিইউ এর জন্য, ঠিক আছে। তো পোর্ট সিইউ কোনগুলা? হ্যাঁ, এটা হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। পোর্ট সিএল হচ্ছে পোর্ট C3 থেকে পোর্ট C0 পর্যন্ত, এটা হচ্ছে পোর্ট সিএল এর জন্য 4টা, আর এখানে 3 থেকে 7 পর্যন্ত পোর্ট C7 থেকে পোর্ট C3 পর্যন্ত। 1 হইলে এটা কোন মোড? ইনপুট মোড। 0 হইলে এটা আউটপুট মোড, ঠিক আছে। একইভাবে এটা 1 হইলে ইনপুট মোড, ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, আর 0 হইলে আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। এরপর আসতেছে বাকি দুইটা। এই D1টা হচ্ছে পোর্ট বি এর জন্য ডেডিকেটেড। 1 হইলে এটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, 0 হইলে এটা আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে। আর D2টার বিট হচ্ছে মোড সিলেকশনের জন্য, মোড সিলেকশনের জন্য 0 হইলে এটা হচ্ছে মোড 0, 1 হইলে এটা হচ্ছে মোড 1, রাইট। তাহলে প্রথম যে এইখানে এই যে এই 3টা যেটা আছে, এটা হচ্ছে গ্রুপ এ বলা হয় এটাকে গ্রুপ এ তে ভাগ করা হয়, আর এই পরের গুলাকে গ্রুপ সি তে ভাগ করা, গ্রুপ বি তে ভাগ করা হয়। আমরা পরবর্তীতে একটা এক্সাম্পল সহ এটাকে আলোচনা করব, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। তো তার আগে আমরা জেনে নিই যে 825F এর মধ্যে দিয়ে যখন আমরা মাইক্রোপ্রসেসরকে পেরিফেরালের সাথে কমিউনিকেশন করাবো, এটার জন্য 3টা স্টেপ প্রয়োজনীয়। 1 নম্বর স্টেপ হচ্ছে, আমি লিখে দিচ্ছি এই স্টেপগুলো। এইট টু 55 এর মধ্য দিয়ে
8255 এর মধ্য দিয়ে পেরিফেরালের সাথে কমিউনিকেশনের জন্য তিনটি স্টেপস প্রয়োজনীয়। স্টেপগুলো কি কি? এক নম্বর হচ্ছে এবিসি তিনটি পোর্ট, এবং কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস নির্ণয় করা। তো কিভাবে করব এটা? এটা করতে হবে চিপ সিলেকশন, লজিক এবং অ্যাড্রেস লাইন A0 এবং A1 অনুসারে। তারপরে আসতেছে 2 নম্বরে আমাকে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে। 3 নম্বরে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন লেখা, যাতে করে পোর্ট এবিসি এর মধ্য দিয়ে পেরিফেরালের সাথে কমিউনিকেট করতে পারি। ওকে, এরপর আমরা প্রত্যেকটা মোড আলাদা আলাদাভাবে ডিটেলস আলোচনা করব। প্রথমে আসবে মোড 0, তারপর আসবে মোড 1, তারপর আসবে মোড 2, তারপরে লাস্টে গিয়ে আমরা বিএসআর মোড নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আমাদেরকে 3টা স্টেপ মাথায় রাখতে হবে। যে প্রথমটা কি ছিল, এবিসি এই 3টা পোর্ট এবং কন্ট্রোল রেজিস্টার এই চারটার জন্য অ্যাড্রেস নির্ণয় করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে, তারপর হচ্ছে আইও ইনস্ট্রাকশন লিখতে হবে, যাতে করে এই 4টা পোর্টের মধ্য দিয়ে পেরিফেরালের সাথে মাইক্রোপ্রসেসরের একটা কমিউনিকেশন হয়। ঠিক আছে? আচ্ছা, মোড 0কে আমরা বলি সিম্পল ইনপুট আউটপুট মোড, সিম্পল আইও। ঠিক আছে? এখানে পোর্ট এ এবং পোর্ট বি এই দুইটা 8 বিটের আইও পোর্ট হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। আর পোর্ট সি যেটা আছে এটাকে 4 বিট করে দুইটা ভাগে ভাগ করা হয়। পোর্ট সি কে 4 বিট করে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে
সিইউ আপার অর্ডার, আর একটা হচ্ছে সিএল লোয়ার অর্ডার। আপার অর্ডার 4 বিট, লোয়ার অর্ডার 4 বিট। এক্ষেত্রে পোর্ট সি এর ক্ষেত্রে যে কোনো পোর্ট, মানে পোর্ট সিইউ বা পোর্ট সিএল পোর্ট সি পুরোটাকে অথবা পোর্ট সিইউকে অথবা পোর্ট সিএলকে আমরা এমনভাবে প্রোগ্রাম করতে পারি যাতে এটা ইনপুট অথবা আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে, মোড 0-তে আইও ফাংশনের যে ফিচারগুলো আছে সেগুলো কি কি? মোড 0 এর আইও ফাংশনের বা ইনপুট আউটপুট ফাংশনের বৈশিষ্ট্যগুলো কি কি? 1 নম্বরে আউটপুটগুলো ল্যাচ করা থাকে। 2 নম্বরে ইনপুটগুলো ল্যাচ করা থাকে না। 3 নম্বরে পোর্টগুলোর হ্যান্ডশেক অথবা ইন্টারাপ্ট ক্যাপাবিলিটি নাই। ওকে, তো এখানে আমরা একটা এক্সাম্পল সলভ করতে যাচ্ছি। তো এখানে একটা এই চিত্রটা দিয়ে দিচ্ছে, এই ফিগারটা একটু ভালোভাবে খেয়াল করি। এখানে কি কি ডাটা দেওয়া আছে। এই মাইক্রোপ্রসেসর A15 অ্যাড্রেস লাইনের সাথে একটা নট গেট দিয়ে এখানে সিএস এর সাথে 825 এর সিএস এর সাথে সিগন্যালের সাথে কানেক্টেড। তারপরে A1 A নট যথাক্রমে A1 A0 এর সাথে কানেক্টেড। তারপরে এইভাবে চিত্রের মতো করে সেটআপ দেওয়া হয়েছে। ঠিক আছে, 8285 মাইক্রোপ্রসেসর, মানে মাইক্রোপ্রসেসর থেকে এই ডাটাগুলা মাইক্রোপ্রসেসর থেকে এই ডাটাগুলা 825 এর এই ডাটা চিপ এই পিনগুলোর সাথে কানেক্টেড করা হয়েছে ঠিক এইভাবে। তারপরে এখানে পোর্ট এ থেকে পোর্ট A0 থেকে পোর্ট A7 পর্যন্ত এই 8টা পোর্টে এই বাফার দেওয়া হয়েছে এলইডি রেজিস্টার 5 ভোল্টেজ। একইভাবে পোর্ট সি, এটা হচ্ছে হায়ার অর্ডার মানে সিইউ যেটা, আর এটা হচ্ছে লোয়ার অর্ডার সিএল যেটা, এই দুইটা। হ্যাঁ, তারপর হচ্ছে পোর্ট বি 0 থেকে 7 পর্যন্ত এভাবে চিত্রের মতো করে কানেক্টেড করা হয়েছে। ঠিক আছে, ডিআইপি সুইচ, ডিআইপি মানে হচ্ছে ডুয়াল ইনলাইন প্যাকেজ। এই হচ্ছে ডিআইপি সুইচ আমাদের। তারপর এলইডি 5 ভোল্টেজ, এখানেও 5 ভোল্টেজ, এই হচ্ছে গ্রাউন্ড, এই হচ্ছে ডিআইপি সুইচ। তো আমাদের কোশ্চেনগুলো দেখে নেই। প্রথম হচ্ছে আমাদেরকে পোর্ট এ এর অ্যাড্রেসগুলো বের করতে হবে ওই কন্ট্রোল ওয়ার্ড দেখে দেখে। তারপর হচ্ছে পোর্ট এ আর পোর্ট সিইউকে আমরা যদি ইনপুট হিসেবে ব্যবহার করতে চাই তাহলে কন্ট্রোল ওয়ার্ড কী হবে। তারপর হচ্ছে পোর্ট বি এবং পোর্ট সিএলকে আউটপুট হিসেবে ব্যবহার করতে চাইলে
মানে দুটো একসাথে আর কি। পোর্ট এ আর পোর্ট সি কে ইনপুট পোর্ট হিসেবে ব্যবহার করব, আর পোর্ট বি আর পোর্ট সিএল কে আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে কন্ট্রোলারটা কি হবে? তারপরে লাস্টে গিয়ে এটা খুবই সহজ, এমন একটি প্রোগ্রাম লিখতে হবে, ঠিক আছে, মানে আমাকে 8285 এর প্রোগ্রাম লিখতে হবে যেটা ডিআইপি সুইচ যেগুলো আছে এই ডিআইপি সুইচগুলোকে রিড করবে এবং পোর্ট বি এর যে রিডিং আছে সেটা নিয়ে পোর্ট এ তে ডিসপ্লে করবে। ঠিক আছে, পোর্ট বি এর রিডিংগুলো নিয়ে পোর্ট এ তে ডিসপ্লে করবে এবং পোর্ট সিএল এর যে রিডিংগুলো আছে এটা নিয়ে পোর্ট সিইউতে ডিসপ্লে করবে, রাইট? এটা আমাদেরকে এখন এরকম একটা প্রোগ্রাম লিখতে হবে। সো আমরা প্রথমত বের করব পোর্ট অ্যাড্রেস। ঠিক আছে, আমরা সলিউশনে যাচ্ছি, এক নম্বর হচ্ছে পোর্ট অ্যাড্রেস। তো চিত্র যদি আমি দেখি এটা কিভাবে আছে, এই একটা নট গেট মাইক্রোপ্রসেসরের A15 অ্যাড্রেস লাইন, আর হচ্ছে 8255 পেরিফেরাল আইসি সিএস এর সাথে কানেক্টেড। তো এইটা হচ্ছে যেহেতু বার আছে তার মানে কি এটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। ঠিক আছে, তা আমাদের কাজ করতে হবে সিএস কে এনেবল করতে হবে। সিএস কে এনেবল করতে হলে অবশ্যই এখানে 0 আউটপুট লাগবে, যেহেতু নট গেট তার মানে নট গেটের ইনপুট অবশ্যই 1 হওয়া লাগবে, তার মানে A15 ইকুয়াল টু 1 হওয়া লাগবে। ঠিক আছে, তার মানে A15 যদি হাই হয় তাহলে সিএস হচ্ছে এনেবল হবে। ঠিক আছে, A15 যদি হাই হলে সিএস এনেবল হবে, তার মানে 8255 এর এই যে মাস্টার চিপ সিলেকশন করা হয়ে গেল। ঠিক আছে, এবং চিত্রে যেটা দেখানো হয়েছে এটা কিন্তু একটা মেমোরি ম্যাপড আইও। ঠিক আছে, মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট। এরপর আশা করি আসি হচ্ছে অ্যাড্রেস লাইন A1 এবং A2। মাইক্রোপ্রসেসরের যে A1 আছে এটা হচ্ছে পেরিফেরালের A1 এর সাথে কানেক্টেড, মাইক্রোপ্রসেসরের যে 0 আছে এটা পেরিফেরাল A0 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তো এখানে কয় ধরনের কম্বিনেশন হইতে পারে, তাই না? এখানে যে মাইক্রোপ্রসেসর যে ডাটা পাঠাবে এটা 4 ধরনের ডাটা হইতে পারে, এই দুইটা মিলে 4 ধরনের ডাটা হইতে পারে। 00 হইতে পারে, 01 হইতে পারে, 10 হইতে পারে, আর হচ্ছে 11 হইতে পারে। ঠিক আছে, চারটার যে কোনো একটা কম্বিনেশন হতে পারে। এবং তারপরে মাঝখানে এগুলো তাহলে গেল কোথায়? A2 A3 A4 A5 A6, যেহেতু এগুলো নাই তার মানে এগুলো হচ্ছে ডোন্ট কেয়ার। ঠিক আছে, ঠিক আছে, অন্য অ্যাড্রেস লাইনগুলো আমরা ধরলাম হচ্ছে ডোন্ট কেয়ার। সেগুলো 0 হইতে পারে, 1 হইতে পারে, আমরা 0ই ধরলাম ফর এক্সাম্পল। তাহলে এখন পোর্টের অ্যাড্রেস কি হবে? তাহলে এখন আমরা বলতে পারি যে পোর্টের অ্যাড্রেস হবে হচ্ছে, আগে তো আমাকে সলভ করতে হবে, আমরা হচ্ছে এভাবে লিখি A7 A6 A5 A4 A3 A2 A1 A0। এখন পোর্টে সিলেক্ট করতে হলে আমাদেরকে অবশ্যই A1 A2 0 0 হইতে হবে, তার মানে এটাও 0 এটাও 0, আর বাকিগুলো তো ডোন্ট কেয়ার।
1 অথবা 0, সবগুলোকে 0 ধরলাম। এখন এই যে এই 8টা বিট, হ্যাঁ সরি A7 তো 1 হইতে হবে, তাই না? হ্যাঁ A7 বিটটা 1 হইতে হবে। সরি, আমি এখানে একটু কারেকশন করব। আমার অ্যাড্রেস লাইন তো 16টা, তাই না? কোথা থেকে কোথা পর্যন্ত? A15 থেকে কত পর্যন্ত? A0 পর্যন্ত। ঠিক আছে, এভাবে। তো এটার মধ্যে আমাকে A1 কে চিপ সিলেকশনের জন্য এনেবল করার জন্য এটাকে 1 দিতে হবে, আর যেহেতু পোর্ট A তার মানে A1 আর A0 0 0 হইতে হবে, আর বাকিগুলো সবগুলোকে 0 দিতে পারি, 1ও দিতে পারি। তো আমি সবগুলোকে 0 দিয়ে বসাই দিলাম। ঠিক আছে, সবগুলো কি হবে? 0 হবে। 1 2 3 4 5 6, এখানে কত? 7 8 9 10 11 12 13 14 15। ঠিক আছে, এখন 4টা 4টা করে নেই। তাহলে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে 8 0 0 0, তাহলে হেক্সাডেসিমালে এই বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালে নিই তাহলে এটা কত আসবে? 800 হেক্স। তাহলে এটাই হচ্ছে আমার পোর্ট A এর অ্যাড্রেস। ঠিক আছে, 800 হেক্স। তা কিভাবে? আমি যদি এখানে 01 নেই, 01 নিলে কি আসবে? হ্যাঁ, মানে বাকি সব ঠিক থাকবে। বাকি সব ঠিক থাকবে, জাস্ট এখানে কি নিব? 01 নিব, তাহলে পাবো হচ্ছে 8001 হেক্স। এটা হয়ে যাবে তখন পোর্ট বি এর অ্যাড্রেস 80001 হেক্স। এটা হয়ে যাবে 11, এটা হয়ে যাবে 8002 হেক্স, তাই না? এটা হয়ে যাবে তখন কন্ট্রোল রেজিস্টারের, সরি এটা পোর্ট সি এর অ্যাড্রেস হবে। পোর্ট সি এর অ্যাড্রেস হচ্ছে 8002 হেক্স। আর যদি সরি এটা হচ্ছে 10, আর যদি 1 আর নেই তাহলে কত আসবে? 8003 হেক্স। তখন এটা হয়ে যাবে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস 8003 হেক্স। তাহলে এই যে আমরা পোর্ট এর অ্যাড্রেস পেয়ে গেলাম, পোর্ট বি এর অ্যাড্রেস পেয়ে গেলাম, পোর্ট সি এর অ্যাড্রেস পেয়ে গেলাম, এবং কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস পেয়ে গেলাম। এখন আমরা এমন একটা কন্ট্রোল ওয়ার্ড লিখতে চাই যেটা পোর্ট এ এবং পোর্ট সি কে ইনপুট পোর্ট হিসেবে কাজ করাবে, এবং পোর্ট বি এবং পোর্ট সি কে আউটপুট পোর্ট হিসেবে কাজ করাবে। এখন আমাদেরকে সেই কন্ট্রোল ওয়ার্ডটা লিখতে হবে। আমার 2 নম্বর সলিউশন, কন্ট্রোল ওয়ার্ড। আমি এখানে এ এবং সিইউকে ইনপুট পোর্ট হিসেবে কাজ করাবো, এবং বি এবং সিএলকে আউটপুট পোর্ট হিসেবে কাজ করাতে চাই। তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা কীরকম হবে? কন্ট্রোলারে কয়টা বিট? কন্ট্রোলারে কয়টা বিট? 8টা বিট। কি কি? D7
D6, D5, D4, D3, D2, D1, D0। এখন যেহেতু এটা আমি এই দিকটা খেয়াল করি, এটা একটু আবার পড়ে আসি। এই যেহেতু বিএসআর মোড না, এটা তো আইও মোড হিসেবে কাজ করাইতেছে, তাহলে আমাদেরকে দেখি কি কি করতে হবে। যেহেতু আইও মোড হিসেবে কাজ করাচ্ছি, সো আমাদেরকে D7 বিটটা 1 নিতে হবে। পোর্ট এ কে মোড সিলেকশন আমরা পোর্ট এ কে ইউজ করতে চাই। আমরা কোন মোড নিয়ে আলোচনা করতেছিলাম? মোড 0। তাহলে আর এখানে কনফিউশনের দরকার কি? মোড 0-র জন্য D7, D6 আর D5-এ 0 বসাইতে হবে। আমরা এখন পোর্ট এ কে কি হিসেবে ব্যবহার করতে চাই? পোর্ট এ কে ইনপুট পোর্ট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে D4 বিটটা 1 হবে। এবং পোর্ট সিইউ কেও ইনপুট পোর্ট হিসেবে ব্যবহার করতে চাই, তার মানে এটাও 1 হবে, D3 1 হবে। তারপরে আস্তে আস্তে হচ্ছে পোর্ট বি কে আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে D1 বিটটা 0 হবে। এবং পোর্ট সিএল কেও আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করতে চাই, এটা 1 হবে। যেহেতু আমরা পোর্ট সিইউ কে এখানে বাকি রইল কোনটা? এই D2 বিটটা। সরি, এখানে আমাদের কোশ্চেনটা একটু উল্টা হয়ে গেছে, কোশ্চেনটা একটু কারেকশন করতে হবে। এখানে কোশ্চেনে যেটা বলছে যে পোর্ট এ আর পোর্ট সিইউ কে আমরা আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করব, আর পোর্ট বি এবং এটাকে ইনপুট পোর্ট হিসেবে ব্যবহার করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে কন্ট্রোল মোড 0 এর কন্ট্রোল ওয়ার্ড কি হবে? ঠিক আছে, মোড 0 এটা বলেই দিয়েছে, মোড 0। তাহলে আমি কন্ট্রোল ওয়ার্ডের চার্টটাতে চলে যাই। তাহলে আমাদেরকে, যেহেতু এটা তো অবশ্যই আইও মোডে কাজ করবে, এটা ঠিক আছে, মোড 0-তে কাজ করবে, এই জন্য 0 তারপর হচ্ছে D4 এটা আউটপুট হিসেবে কাজ করবে, এই জন্য 0 হবে। সিইউটাও আউটপুট হিসেবে, এই জন্য এটাও 0 হবে। হ্যাঁ, সিইউটাকে আউটপুট পোর্ট হিসেবে কাজ করাইতে হবে, এই জন্য এটা 0। তারপরে এই সিবিটাকে ইনপুট হিসেবে কাজ করাইতে হবে, এই জন্য 1। সিএলটাকে ইনপুট পোর্ট হিসেবে কাজ করাইতে হবে, এই জন্য 1। ঠিক আছে, এটা গেল। আর লাস্টে থাকলো কি? D2 বিট। D2 বিটে যেহেতু মোড 0-তে B1 মোড 0-তে কাজ করতেছে, সো এটা হবে 0। ঠিক আছে, তাহলে আমাদের ইয়াটা কি দাঁড়ালো? 1 1 0 1 0 0 0। ঠিক আছে, এইটা হচ্ছে 1 হবে, এটা 0 0 হবে, আর এটা 0 0 হবে। আমি যদি লিখি, এটা হবে 1 0 0 মোড 0-র জন্য, আর এটা হচ্ছে পোর্ট এ কে আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করার জন্য, সরি 0 হবে, পোর্ট এ কে আউটপুট পোর্ট হিসেবে ব্যবহার করানোর জন্য
তাহলে পোর্টে আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, আর সিইউ আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, আর এটা বি পোর্ট বি ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, এবং পোর্ট সি এল এটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে। আর যেহেতু মোড 0, বি মোড 0-তে, পোর্ট বি ইন মোড 0-তে, এই জন্য এটা হবে 0। ঠিক আছে, তাহলে আমি ব্যাখ্যা সহ লিখে দিচ্ছি। এটা কিসের জন্য? 1 মিনস এটা আইও ফাংশনে অপারেট করবে, আর যদি জি হইতো তাহলে বিএসআর মোড। এটা হচ্ছে মিন করতেছে, আমরা মোড 0 নিয়ে আলোচনা করতেছি, আর এটা মিন করতেছে পোর্ট এ আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, আর এটা মিন করতেছে পোর্ট সিইউ এটা হচ্ছে আউটপুট পোর্ট হিসেবে কাজ করবে, এটা মিন করতেছে হচ্ছে পোর্ট বি এটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, এটা নির্দেশ করেছে পোর্ট সিএল এটা ইনপুট পোর্ট হিসেবে কাজ করবে, আর D2 বিটটা 0 মানে হচ্ছে যেহেতু এটা মোড 0-তে, পোর্ট বি ইন মোড 0, সো এটা 0। ঠিক আছে, তার মানে আমি যদি এখন এটার হেক্সাডেসিমাল নিই 4টা করে, 1 0 0 0 মানে হচ্ছে 8, আর 0 1 1 মানে হচ্ছে 3, তাহলে 83 হেক্স। তাহলে আমাদের কন্ট্রোল ওয়ার্ড হচ্ছে 83 হেক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদেরকে এখন এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা ডিআইপি সুইচকে রিড করবে, এবং পোর্ট বি এর যে রিডিং সেটা পোর্ট এতে নিবে, পোর্ট বি থেকে পোর্ট এতে নিবে, আর সিএল থেকে সিইউতে নিবে। ঠিক আছে, এমন একটা প্রোগ্রাম আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা সেই প্রোগ্রামটা এখন লিখে দেখাচ্ছি। 3 নম্বর সলিউশন। প্রথমে আমাদেরকে 83 ডাটাটা, এটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড, এটাকে আমাকে অ্যাকুমুলেটরে মুভ করতে হবে। তাহলে আমরা এমভিআই মুভ ইমিডিয়েট অপারেশনটা নিব, এমভিআই এটা এই অপকোডটা নিব, আর অপারেন্টটা হচ্ছে A83 হেক্স। ঠিক আছে, 83 হচ্ছে কি কন্ট্রোল ওয়ার্ড। তারপরে এখন কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস কত? কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে, আমরা একটু আগে দেখে এসেছি, এই যে এদিকে তাকাই, এই যে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস হচ্ছে 800 হেক্স। তাহলে এখন এই যে কন্ট্রোল ওয়ার্ডটা আমাদেরকে কন্ট্রোল রেজিস্টারে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোন অপকোডটা নিব? STA, অর্থাৎ অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে সেটা কোন লোকেশনে স্টোর হবে? 8003 হেক্স এই লোকেশনে স্টোর হবে। ঠিক আছে, তার মানে অ্যাকুমুলেটরে ছিল কন্ট্রোল ওয়ার্ড। ঠিক আছে, কন্ট্রোল ওয়ার্ডটা তো প্রথমে অ্যাকুমুলেটরে কপি করলাম, তারপরে সেই অ্যাকুমুলেটর থেকে এখানে কোথায় চলে গেল? কন্ট্রোল রেজিস্টারে চলে গেল। তাহলে এখন কন্ট্রোল রেজিস্টারে কত থাকবে? 83 হেক্স, মানে কন্ট্রোল রেজিস্টারে আমরা কন্ট্রোল ওয়ার্ডকে পাঠাই দিলাম ভায়া অ্যাকুমুলেটর হয়ে কাজটা হইল। তারপর হচ্ছে LDA, এখন হচ্ছে অ্যাকুমুলেটরে কি লোড করব? লোড অ্যাকুমুলেটর হচ্ছে পোর্ট বি এর অ্যাড্রেস লোড করব। পোর্ট বি এর অ্যাড্রেস কত ছিল? আমি যদি এদিকে তাকাই, যে 8001 হেক্স, তাহলে অ্যাকুমুলেটরে এখন আমি 8001 হেক্স পোর্ট বি এর অ্যাড্রেসটা অ্যাকুমুলেটরে লোড করলাম। ঠিক আছে, এখন হচ্ছে অ্যান্ড অপারেশন করব কার সাথে? অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে অর্থাৎ 8001, এখন এটার সাথে হচ্ছে অ্যান্ড ইমিডিয়েট অ্যান্ড অপারেশন করব কার সাথে? 0f হেক্সের সাথে, রাইট? 0f হেক্সের সাথে। এখন একটু খেয়াল করি, এই 0f হেক্স মানে কত? 0f হেক্স মানে হচ্ছে গিয়ে 00001111, ঠিক আছে?
তো এখন আমি যদি অ্যান্ড অপারেশন করি, হ্যাঁ, এখন হচ্ছে যে অ্যাকুমুলেটরে এখানে যে লোড হয়েছে অ্যাকুমুলেটর ডাটাটা, এটার সাথে হচ্ছে এই যে এই ডাটাটা হচ্ছে অ্যান্ড অপারেশন করব, ঠিক আছে। রেজাল্টটা কিন্তু এখন এটা যে আউটপুটটা এটা কিন্তু অ্যাকুমুলেটরে স্টোর হবে, রাইট। এখন অ্যাকুমুলেটরে যে ডাটাটা আছে সেটা এখন হচ্ছে পোর্ট এর অ্যাড্রেসে পাঠাই দিব। তাহলে অ্যাকুমুলেটরে যে ডাটা আছে, স্টোর অ্যাকুমুলেটর মানে কি, অ্যাকুমুলেটর থেকে স্টোর ফ্রম অ্যাকুমুলেটর মানে অ্যাকুমুলেটর যে ডাটা আছে এটা কোন লোকেশনে গিয়ে স্টোর হবে, পোর্ট এর অ্যাড্রেস অর্থাৎ 800 হেক্সে গিয়ে স্টোর হবে। মানে এই যেটার যে আউটপুটটা আছে এখন, এই আউটপুটটা কোথায় চলে গেল, এই লোকেশনে চলে গেল 800 হেক্স, মানে পোর্ট এর অ্যাড্রেসে চলে গেল। এখন হচ্ছে অ্যাকুমুলেটরে আমরা কি করব, লোড অ্যাকুমুলেটর হচ্ছে পোর্ট সি এর অ্যাড্রেসটা লোড করব, অর্থাৎ 8002 হেক্স, এটা হচ্ছে পোর্ট সি এর অ্যাড্রেস। তাহলে পোর্ট সি এর অ্যাড্রেসটা অ্যাকুমুলেটরে লোড করলাম। তারপরে আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে এই অপারেশনটা তো এখানে হবে না, সরি, এখানে আমার একটা ভুল হচ্ছে। আমাকে প্রথম হচ্ছে এই কন্ট্রোল ওয়ার্ডটা অ্যাকুমুলেটর নিতে হবে। অ্যাকুমুলেটর থেকে কন্ট্রোলারটা এই লোকেশনে নিলাম, অর্থাৎ এটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস। ওকে, নাইস। এরপর আবার অ্যাকুমুলেটর হচ্ছে পোর্ট বি অ্যাড্রেসটা লোড করলাম। তারপর পোর্ট বি, এইটা অ্যাকুমুলেটর যে ডাটাটা আছে এটা হচ্ছে পোর্টের অ্যাড্রেসে পাঠাই দিলাম, ঠিক আছে। তাহলে কি হইলো, তাহলে অ্যাকচুয়ালি যেটা হইলো, এই যে এখানে আমাকে এটা বলছে যে পোর্ট বি এর রিডিং আছে সেটা পোর্ট এ তে ডিসপ্লে করবে। পোর্ট বি এর রিডিং পোর্ট এ তে ডিসপ্লে করবে। এইটার জন্য কিন্তু আমরা এই দুইটা কমান্ড লিখছি। এটা হচ্ছে এই যে এই দুইটা কমান্ড কিসের জন্য, এটা হচ্ছে পোর্ট বি এর অ্যাড্রেস, এটা অ্যাকুমুলেটর লোড করলাম, আবার অ্যাকুমুলেটর থেকে পোর্ট এতে পাঠাইলাম। মানে পোর্ট বি এর যে অ্যাড্রেসটা এটা অ্যাকুমুলেটর লোড করলাম, আবার সেইটা ওই অ্যাড্রেসে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে হচ্ছে পোর্ট এর অ্যাড্রেসে স্টোর করলাম, ঠিক আছে। তাহলে আমি বি এ যে ইনপুটটা দিব এতে সেই আউটপুটটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এবার আসি সিএল আর সিও এর এই প্রসঙ্গটা আসি। 800 এটা হচ্ছে 02, এটা হচ্ছে পোর্ট সি এর অ্যাড্রেস। ওকে, পোর্ট সি এর অ্যাড্রেস, রাইট। এখন মানে এই লোকেশনে যে ডাটাটা আছে, পোর্ট সি এ যে ডাটাটা আছে এটা অ্যাকুমুলেটর লোড হইল। এখন সিইউ তো দুইটা অংশ, সি এর তো দুইটা অংশ, সিইউ আর সিএল, ঠিক আছে। এটা আলাদা করার জন্য আমরা হচ্ছে এখন একটা অপারেশন আনবো, ইমিডিয়েট অ্যান্ড ইমিডিয়েট। কত হবে, 0f হেক্স, ঠিক আছে, 0f হেক্স। তার মানে অ্যাকুমুলেটর এখন যে ডাটাটা আছে সেটা ডাটা কত আমি জানি না, সেটার সাথে এখন এই যে 00001111 এটার অ্যান্ড অপারেশন হবে। হইলে কি হবে, এগুলা সবগুলা 0 হয়ে যাবে, আর শুধুমাত্র আউটপুট আমি পাবো হচ্ছে 0000 আর হচ্ছে এই ডাটাটা, ঠিক আছে। অর্থাৎ
অ্যাকচুয়ালি যেটা হবে, আমার অ্যাকুমুলেটরে লোড হয়ে থাকবে হচ্ছে মানে অ্যান্ড গেটের যে আউটপুটটা যদি চিন্তা করি, অ্যান্ড গেটের আউটপুটে অ্যাকচুয়ালি কী থাকবে, এটা হচ্ছে সিইউ, এটা হচ্ছে সিএল, আর এটা হচ্ছে ওএফ 16। তাহলে এখন এটা যদি অ্যান্ড অপারেশন করি তাহলে এটা তো 0 হয়ে গেল, তাহলে আউটপুটে আমি শুধু পাবো হচ্ছে সিএল এর ডাটাটা, ঠিক আছে, সিএল এর ডাটাটা পাবো, ঠিক আছে। এটা যে কোনো 4টা বিট হইতে পারে, তাহলে আউটপুটে সিএল পাবো। তার মানে এখন অ্যাকুমুলেটরে সি এর যে লোয়ার অর্ডার 4টা বিট আছে সেটাই স্টোর হয়ে থাকবে, আর সামনেরগুলো 0, আপার অর্ডারের এগুলো 0 হয়ে থাকে, 0 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন অ্যাকুমুলেটরে কী আছে, সিএল এর ডাটা, এই ডাটাটা কোথায় পাঠাবো, সিইউতে পাঠাইতে হবে, রাইট। তো আরএলসি অপারেশনের পর আমরা এইটা কোথায় স্টোর করব, $8002 হেক্স, অর্থাৎ ওইখানে স্টোর করব, মানে সি রেজিস্টারে স্টোর করব, ঠিক আছে। তো স্টোর করলে যেটা হবে যে এই অপারেশনের পর অ্যাকুমুলেটরে কি ছিল, এটা তখন হচ্ছে ওই সিইউ আর সিএল, হ্যাঁ, অ্যাকুমুলেটরের যে সিএল এর ডাটাটা ছিল, মনে করি আমি সেটা হচ্ছে 1011, সেটা এখন কোথায় চলে আসবে, সিইউতে চলে আসবে। এই অপারেশনের পর সেটা এখন 1011 এখানে চলে আসবে, আর এটা 0000। তার মানে আমি সিএল এর যে ডাটাটা এটা ফাইনালি সিইউতে দেখতে পাবো, সিএল এ ইনপুট দিলে সেটা সিইউতে আউটপুট হিসেবে দেখতে পাবো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল। এই জন্য আমরা লাস্টে হচ্ছে হল্ট অপারেশন করে দিলাম, হল্ট অপকোড দিয়ে দিলাম, ঠিক আছে। মনে রাখবেন স্টোর অ্যাকুমুলেটর মানে অ্যাকুমুলেটর থেকে বাইরে বেরিয়ে যাবে, বাইরে কোথাও যাবে, আর লোক অ্যাকুমুলেটর মানে হচ্ছে অ্যাকুমুলেটরের ভেতরে ঢুকবে, কোনো একটা ডাটা অ্যাকুমুলেটরের ভেতরে ঢুকবে। মানে আমি সহজ কথায় স্টোর মানে আউট, স্টোর অ্যাকুমুলেটর মানে আউট, এসটিএ মানে আউট, আর এলডিএ মানে ইন, অ্যাকুমুলেটরের ইন। আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেই মোডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিএসআর মোড, যেটাকে আমরা বলে থাকি বিট সেট বা রিসেট মোড। এই যে বিএসআর মোড, এটা শুধু পোর্ট সি এর যে 8 বিট আছে এটা নিয়ে মাথা ঘামায়, পোর্ট সি এর 8 বিট নিয়ে মাথা ঘামায়, ঠিক আছে। কন্ট্রোল রেজিস্টারে উপযুক্ত কন্ট্রোল লিখে পোর্ট সি এর যে 8 বিট আছে এটাকে আমরা সেটও করতে পারি, আবার রিসেটও করতে পারি। কন্ট্রোলারের যে D7 বিটটা আছে এটা যদি আমি 0 করি তাহলে এটা কোন মোডে চলে যাবে, বিট সেট বা রিসেট মোড বা বিএসআর মোডে চলে যাবে। তার মানে D7 বিট হচ্ছে 0 হইতেই হবে। পোর্ট এ এবং পোর্ট বি এর যে আইও অপারেশন আছে তা বিএসআর মোড দ্বারা প্রভাবিত হবে না, এটা আমরা আগেও উল্লেখ করেছি। পোর্ট সি এর যে 8 বিট আছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল 8 বিটকে
আমরা অন অফ সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে বিএসআর এর কন্ট্রোল ওয়ার্ড। এই কন্ট্রোল ওয়ার্ড যখন কন্ট্রোল রেজিস্টারে লেখা হয় তখন এটা অ্যাট এ টাইম একটা বিটকে সেট করে অথবা একটা বিটকে রিসেট করে, একটা বিটকে সেট বা রিসেট করে। তো এটা আমরা চিত্রে দেখতে পাবো। এই যে 8টা বিট, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 5 6 7 8, আচ্ছা এটা হচ্ছে আমার D7 বিট, এটা হচ্ছে D6 বিট, এটা হচ্ছে D5 বিট, এটা হচ্ছে D4 বিট, এটা হচ্ছে D3 বিট, এটা হচ্ছে D2 বিট, এটা হচ্ছে D1 বিট, আর এটা হচ্ছে D0 বিট। তো এর মধ্যে আমরা এই যে প্রথমে তো D7 তো 0 হইতেই হবে, যেহেতু এটা কি বিএসআর মোড, যেহেতু আইও মোড না, আইও মোড হলে 1 হইতো, যেহেতু এটা বিএসআর মোড তার মানে অবশ্যই আমাকে D7 বিটটা 0 বসাইতে হবে। আর হচ্ছে এই যে এই D4 D5 D6 এটা ব্যবহার করা হয় না, এটা 0 হোক বা 1 হোক সেটা দেখার বিষয় না, এগুলো হচ্ছে নট ইউজড, ঠিক আছে। বাট জেনারেলি আমরা আমরা 0 বসাই, ঠিক আছে, 0 0 0। তারপরে যে তারপরে যে 3টা বিট আছে, এই 3টা বিটই হচ্ছে আসল, সেটা হচ্ছে এটা বিট সিলেক্ট করে, ঠিক আছে। এই 3টা বিট কিসের জন্য? বিট সিলেকশনের জন্য, ঠিক আছে। তো 3টার জন্য 8টা কম্বিনেশন হইতে পারে, 0 0 0 0 1 0 0 1 0 0 1 0 1 0 0 1 1 1 1 0, সরি 1 0 0 1 0 1 1 1 0 1 1। তাহলে কয়টা হইতে পারে কন্ডিশন? 0 0 0, হ্যাঁ 0 0 1 0 0 1 0 0 1 1, তারপর হচ্ছে 1 দিয়ে আবার 4টা, 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, ঠিক আছে, এই 3টার রেসপেক্টে। সো কয়টা বিট হতে পারে? 8টা। এটা হচ্ছে বিট 0, এটা হচ্ছে বিট 1, এটা হচ্ছে বিট 2, এটা হচ্ছে বিট 3, এটা হচ্ছে বিট 4, এটা হচ্ছে বিট 5, এটা হচ্ছে বিট 6, এটা হচ্ছে বিট 7। এই যে বিট 3টে যেটা আছে এটা হচ্ছে সি পোর্ট, 3 নাম্বার সি পোর্ট, আর এটা হচ্ছে 7 যেটা আছে বিট 7, এটা হচ্ছে 7 নাম্বার সি পোর্ট, হ্যাঁ। আর D0 হচ্ছে সেট বা রিসেটের জন্য, ঠিক আছে, সেট বা রিসেটের জন্য। সেট হলে কত হবে? সেট মানে 1, আর রিসেট মানে কি? রিসেট মানে হচ্ছে 0, ঠিক আছে। তখন আমরা একটা এক্সাম্পল সলভ করব। এক্সাম্পলটা হচ্ছে এমন একটা বিএসআর কন্ট্রোলার লিখতে হবে, এমন একটি বিএসআর কন্ট্রোল ওয়ার্ড লেখো যাতে করে PC3 এবং PC7, পোর্ট C3 আর পোর্ট C7 এটা সেট হবে, আবার 10 মিলিসেকেন্ড পরে আবার রিসেট হবে, ঠিক আছে, 10 মিলিসেকেন্ড পরে আবার রিসেট হবে। তাহলে এখন আমার কোশ্চেন হচ্ছে 4টা বিট PC7 এর সেট হলে অ্যাড্রেস কত? বিট PC7 রিসেট হলে অ্যাড্রেস কত? বিট PC3
সেট হলো অ্যাড্রেস কত, বিট পিসি 3, রিসেট হলো অ্যাড্রেস কত, ঠিক আছে। তো চারটার জন্য 4 রকম অ্যাড্রেস পাওয়া যাবে, সেটা আমরা বের করব, ঠিক আছে। প্রথমে আমরা এভাবে একটা চার্ট তৈরি করি, D7, D6, D5, D4, D5, D3, D2, D1, D0। তারপরে হচ্ছে আমরা হচ্ছে বিটগুলো লিখি। বিট পিসি 7 কে সেট করতে হলে যে অ্যাড্রেসটা পাবো সেটার জন্য, বিট পিসি 7 কে রিসেট করতে হলে, তারপর হচ্ছে বিট পিসি 3 কে সেট করতে হলে, তারপরে বিট পিসি 3 কে রিসেট করতে হলে। আচ্ছা, প্রথমে ওই যে এক নম্বর কথায় আসি, যেহেতু বিএসআর মোড অবশ্যই D7 বিটটা কী হইতে হবে, 0 হইতে হবে। আর এগুলো তো ডোন্ট কেয়ার, এই তিনটা কি ডোন্ট কেয়ার। তো আমি এটাকে 0 চিন্তা করলাম, 0 দিলেও সমস্যা নেই, 1 দিলেও সমস্যা নেই, সবগুলোকে 0 বসাই দিলাম, তাহলে এই কাজটুকু শেষ। এখন আসি এইটা হচ্ছে বিট সিলেকশন, ঠিক আছে। যেহেতু C7, তাহলে এটার জন্য বিট সিলেকশন কোনটা হবে, 0, 1, 1, সরি এই যে 1, 1, 1, রাইট। তাহলে যেহেতু PC7 বিট, পোর্ট C7, হ্যাঁ, পোর্ট C এর 7 নাম্বার পিন, তাহলে এটাকে 1, 1, 1 দিতে হবে, এটাও তো 1, 1, 1। তারপরে পোর্ট C এর PC3, এটার জন্য হচ্ছে পোর্ট C3, এটার জন্য ভুলে গেলাম, একটু দেখে নিই, এই যে 1, 0, 1, 1, 0, 1, 1, 0, 1, 1, ঠিক আছে। একটু এদিক সেদিক হয়ে গেছে, 1, 1, 1, 1, ঠিক আছে। এখন হচ্ছে সেট বা রিসেটের জন্য আমি চাচ্ছি সেট করতে হলে, সেট মানে 1, রিসেট মানে 0, আবার সেট মানে 1, রিসেট মানে 0, এই হয়ে গেল আমার অ্যাড্রেস, ঠিক আছে। তো আমি যদি এখন এটাকে বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করি, এটা কত আসবে, 0F হেক্স, এটা আসবে হচ্ছে 0E হেক্স, এটা আসবে হচ্ছে 07 হেক্স, এটা আসবে হচ্ছে 06 হেক্স। তাহলে অ্যাড্রেসগুলো হয়ে গেল। আচ্ছা, এরপর আসি পোর্ট অ্যাড্রেস। কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস কত, কন্ট্রোল রেজিস্টার এর অ্যাড্রেস 83 হেক্স। এখন মেইন প্রোগ্রামের সাথে যে আমাকে ডিলে তৈরি করার জন্য যে সাবরুটিনটা লিখতে হবে, সেটা আমরা আলোচনা করব, কিভাবে আমরা সাবরুটিনটা এখন লিখতে পারি। আমরা তো অ্যাড্রেসগুলো বের করে ফেলছি, তাহলে এখন আমাকে সাবরুটিন লিখতে হবে, ঠিক আছে। খুবই সহজ। প্রথম হচ্ছে আমরা পোর্ট C7 কে সেট করার জন্য অ্যাকুমুলেটরে একটা বাইট লোড করব, ঠিক আছে। তাহলে পোর্ট C7 এর অ্যাড্রেস কত, 0F হেক্স, এটা আমরা তো এই 0F হেক্স, তাহলে এই 0F হেক্স এটা অ্যাকুমুলেটরে লোড করব, অ্যাকুমুলেটরে মুভ ইমিডিয়েট, এই যে MVI মুভ ইমিডিয়েট অ্যাকুমুলেটর 0F হেক্স, তাহলে অ্যাকুমুলেটরে ওইটা চলে গেল। এরপর PC1 কে সেট করার জন্য আমাদের অফ কোড হচ্ছে আউট 83 হেক্স, ঠিক আছে। 83 হচ্ছে আমাদের কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস, ঠিক আছে। তাহলে এটা আউট হয়ে গেল, তাহলে PC7 হচ্ছে এখানে সেট হবে, ঠিক আছে। PC7 = 1 হবে।
বা সেট হবে। তারপর হচ্ছে আবার হচ্ছে PC3 এর যে অ্যাড্রেস সেটা কি ছিল, 07E। ওকে, নাইস। তাহলে এটাকে এখন অ্যাকুমুলেটরে একইভাবে মুভ ইমিডিয়েট করব 07 হেক্স, ঠিক আছে। তারপর হচ্ছে আবার একইভাবে আউট 83 হেক্স। তার মানে কি P3 বিটটা সেট হবে পোর্ট C3 = 1 বা সেট হবে। এরপরে এখন একটা ডিলে তৈরি করব, ঠিক আছে। মানে 10 সেকেন্ডের একটা ডিলে তৈরি করব এর জন্য। কল ডিলে, এটা হলে 10 সেকেন্ডের ডিলে তৈরি হবে। তারপরে আমরা পোর্ট C3 এর যে অ্যাড্রেস আছে সেটা কত ছিল, 07, তাই না? 07। তো এটাকে আমরা অ্যাকুমুলেটরে ইমিডিয়েটলি মুভ করব MVI 07 হেক্স। তাহলে এটা অ্যাকুমুলেটরে স্টোর হবে। তারপর হচ্ছে আউট 83 হেক্স। ওকে, এই ইনস্ট্রাকশন দ্বারা এই বিটটা পোর্ট C7টা রিসেট হবে, পোর্ট C3টা রিসেট হবে, রাইট। একইভাবে আমরা পোর্ট C7কে রিসেট করার জন্য কি করব, ওই পোর্ট C3 এর যে রিসেটের করার জন্য যে কমান্ড অ্যাড্রেসটা হচ্ছে 06। তাহলে 06কে অ্যাকুমুলেটরে ইমিডিয়েটলি মুভ করব MVI A 0E হেক্স। ওকে, দেন আমরা আউট 83 হেক্স। তাহলে হচ্ছে পোর্ট C7 যেটা আছে এটা রিসেট হয়ে যাবে। তারপর হচ্ছে RET। তো এখানে পোর্ট C এর একটা বিট সেট বা রিসেট করতে হলে কন্ট্রোল রেজিস্টারে কন্ট্রোলার লিখতে হবে, ঠিক আছে। পোর্ট C এ না, কিন্তু তো আপনার কন্ট্রোল রেজিস্টারে আমাকে কন্ট্রোল ওয়ার্ড লিখতে হবে যদি আমি পোর্ট C এর একটা বিটকে সেট বা রিসেট করতে চাই। একটা BSR এর কন্ট্রোল ওয়ার্ড পোর্ট C এর শুধুমাত্র একটি বিটকে প্রভাবিত করতে পারে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখতেছি এই যে BSR এর কন্ট্রোল ওয়ার্ড এটা শুধুমাত্র PC7 বিটকে প্রভাবিত করছে, ঠিক আছে। একটা BSR এর কন্ট্রোলার পোর্ট C এর শুধুমাত্র একটা বিটকে প্রভাবিত করে। BSR এর কন্ট্রোলার IO মোডকে প্রভাবিত করে না বা ইনপুট আউটপুট মোডকে কোনোভাবেই প্রভাবিত করে না, রাইট। তাহলে আমি যদি আবার একটু বলি, এক্সপ্লেন করি যে আমি এখানে সাবরুটিনে আসলে কি করলাম। এখানে আমি প্রথম হচ্ছে PC7 এর যে অ্যাড্রেসটা এটাকে অ্যাকুমুলেটর স্টোর করলাম, তারপর হচ্ছে আউট 83। তার মানে এটা সেট হইল, পোর্ট C7 সেট হইল। একইভাবে পোর্ট C3কে আমি সেট করলাম। তারপরে ডিলে 10 মিলি সেকেন্ডের একটা ডিলে। তারপরে একইভাবে পোর্ট C3কে রিসেট করলাম এই দুটো ইনস্ট্রাকশন দিয়ে, আবার লাস্টের দুটো ইনস্ট্রাকশন দিয়ে পোর্ট C7কে রিসেট করলাম, ঠিক আছে।
তাহলে এই ছিল আমাদের পার্ট এর আলোচনা। পার্ট বিতে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের বাকি দুইটা মোড, অর্থাৎ মোড 1 এবং মোড 2 নিয়ে। ধন্যবাদ সবাইকে।